অবিরাম শুদ্ধ চিন্তা ও মুক্তি। মনকে যে চিন্তায় দীর্ঘকাল রাখা হয়, মন সেই ভাবই প্রাপ্ত হয়। দীর্ঘকাল নিজেকে দেহ মন বলে চিন্তা করে করে মন নিজেকে দেহ মনের মতোই বদ্ধ বলে অনুভব করছে। এই মনকে আত্মচিন্তায় লাগিয়ে রাখতে পারলে মন দেহ বুদ্ধি ছেড়ে আত্মবুদ্ধিতে স্থির হয়। ঠাকুরের কথায় মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপাঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তির সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। ঠাকুর বলছেন মনকে দীর্ঘকাল জাগতিক চিন্তায় ফেলে না রাখতে। দীর্ঘ সময় ধরে জাগতিক বিষয় বা অপবিত্র বিষয় নিয়ে চিন্তা করলে মন সেই ভাব ধারণ করবে এবং সময়ে তা বন্ধন ও দুঃখের কারণ হবে। যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে নোংরা জলে হাত ডুবিয়ে রাখে, তাহলে এক সময় তার চর্মরোগ হবে এবং যন্ত্রণা ভোগ করবে। আবার যদি সেই হাতে ঔষধের প্রলেপ দেওয়া হয়, তাহলে তা নিরোগতি শুরু করে। মনের সম্পর্কেও তাই। দীর্ঘকাল বিপরীত চিন্তার ফলে মন রোগগ্রস্ত হয় ও পরিশেষে যন্ত্রণা অনুভব করে। সেই মনকে যদি নিয়মিত ঈশ্বর চিন্তায় মগ্ন রাখার অভ্যাস করা হয়, তাহলে মন সেই ঈশ্বরীয় ভাব প্রাপ্ত হয়ে সকল দুঃখ থেকে মুক্ত হবে। আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন, ভ্রমরকে ধ্যান করতে করতে কীট ভ্রমরত্বই প্রাপ্ত হয়। ঠাকুরও এই কথাটি বলেছেন সহজ ভাষায়। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমড়ি পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমড়ি পোকাই হয়ে যায়। ভক্তও তাকে ভেবে ভেবে অহংশূন্য হয়ে যায়, আবার দেখে তিনি আমি, আমি তিনি। আরশোলা যখন কুমড়ো পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। দীর্ঘকাল নিরন্তর মনকে ঈশ্বর চিন্তায় রাখলে মন সেইভাবে ভাবিত হবে এবং মুক্তি লাভ হবে। এটি শাস্ত্রের শিক্ষা, মহাপুরুষগণের নির্দেশ।